দীর্ঘ ৮ বছর পর বিশাল করে পুনরুদ্ধার হলো কংগ্রেস ভবন। প্রয়াত কংগ্রেস বিধায়ক পরিমল সাহার ৪৩তম মৃত্যু বার্ষিকী পালনকে কেন্দ্র করে নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা পুনরায় খুলে দিলেন বিশালগড় নিচের বাজারস্থিত দলীয় কার্যালয়। ২০১৮ সালের ৩রা মার্চ দুষ্কৃতিকারীদের আগুনে ভস্মীভূত হয়ে বন্ধ হয়ে পড়া এই কংগ্রেস ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ১৯৮৩ সালের ৭ এপ্রিল বিশালগড়ের অফিস জেলায় তৎকালীন চরিলাম বিধানসভার কংগ্রেস বিধায়ক পরিমল সাহা সিপিআইএম ঘাতক বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন। একই ঘটনায় নিহত হন তার ঘনিষ্ঠ সহকর্মী কংগ্রেস কর্মী জিতেন্দ্র সাহা। মঙ্গলবার ছিল প্রয়াত বিধায়ক পরিমল সাহার ৪৩তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে কংগ্রেস কর্মীরা প্রথমে কংগ্রেস ভবনের সামনে প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান, পরে তার সমাধিস্থলে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ও আইনজীবী নিগমানন্দ গোস্বামী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আরাফত ইকবাল, যুব কংগ্রেস লিগ্যাল সেলের কো ইনচার্জ এরশাদ মিয়া, স্থানীয় কংগ্রেস নেতা শান্তি ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিগমানন্দ গোস্বামী বলেন, ৪৩ বছর আগে এই দিনে চরিলাম তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় বিধায়ক পরিমল সাহাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তার ভাবাদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। পরিমল সাহা অবিভক্ত বিশালগড়ের সর্বজন শ্রদ্ধেয় জননেতা ছিলেন। তার মৃত্যুতে বিশালগড় হারিয়েছে এক দক্ষ অভিভাবক। আগামী দিনে তার আদর্শকে সামনে রেখে কংগ্রেস কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিন পরিমল সাহার মৃত্যুবার্ষিকী পালনের মধ্য দিয়ে নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে বিশালগড় নিচের বাজারস্থিত কংগ্রেস ভবনটি পুনরুদ্ধার করা কংগ্রেসের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এই পার্টি অফিস উদ্ধার করতে গিয়ে একসময় আক্রান্ত হয়েছিলেন সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস। ব্যক্তিগত দেহ রক্ষিতের তৎপরতায় তিনি প্রাণে বেঁচে ফিরলেও এরপর দীর্ঘদিন কেউ আর ভবনটি উদ্ধারের উদ্যোগ নেননি। ফলে ভবনটি নেশাখোরদের আস্তানায় পরিণত হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সম্প্রতি নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা ভবনটি মেরামত করে পুনরুদ্ধার করেছেন। এখন থেকে সমস্ত দলীয় কর্মসূচি এই কংগ্রেস ভবন থেকে পরিচালিত হবে বলে নেতৃত্বরা জানিয়েছেন। আজকে দীর্ঘদিন বাদে বিশালগড় ব্লক কংগ্রেসের নিজস্ব পার্টি অফিসে, এটা 18 সন থেকে এটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, জানেন আপনারা। আমরা বিশালগড়ের চরিলামের প্রাক্তন বিধায়ক, কংগ্রেস বিধায়ক পরিমল সাহার মৃত্যুবার্ষিকী, ৪৩তম মৃত্যুবার্ষিকী আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করছি। সেই কারণে আজকে আমাদের নেতৃত্ব এবং কর্মকর্তা সবাই আজকে পার্টি অফিসে জড়ো হয়েছেন এবং পরিমল সাহার ভাবাদর্শকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ওনাকে আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওনার শহীদ বেদিতে আজকে আমরা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করলাম এবং ওনার সমাধিস্থলে যাব আমরা সবাই, সেখানে গিয়ে আমরা মাল্যদান করব এবং ওনার ভাবাদর্শকে অনুপ্রাণিত করার জন্য সমস্ত বিশালগড়বাসীর কাছে আমরা আবেদন রাখব। আমরা জানি যে উনি ঘাতক বাহিনীর হাতে সেই সময় ৮৩ সনে উনি নৃশংসভাবে খুন হয়েছিলেন। তবে উনার ভাবাদর্শ মুছে যায়নি, উনার চিন্তাভাবনা মুছে যায়নি। সেইভাবে সারা ভারতবর্ষে এই সকল বলিদানের মাধ্যমে কংগ্রেসকে উজ্জীবিত করে রাখার জন্য সে অনেক শহীদ আমাদের আত্মবলিদান দিয়ে গেছেন। সেখানে অনেকেরই সেই আত্মবলিদানের ইতিহাস নেই, কিন্তু আমাদের আত্মবলিদানের ইতিহাসের মাধ্যমে কংগ্রেসকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই, ওনার ভাবাদর্শকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের মাধ্যমে আমরা বিশালগড়বাসী তথা ত্রিপুরাবাসীর কাছে এইটুকু জানান দিতে চাই, দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ অধ্যবসায়ের পর পরিমল সাহার সেই চিন্তাভাবনা যে নত হলে নেতা হওয়া যায়, নত হয়ে নেতাগিরি করা যায় এবং কংগ্রেসের যে চিন্তাভাবনা ছিল পরিমল সাহার কাছে, সেটা ছিল মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করা। সেই উদ্দেশ্য আমরা আজকে ওনাকে আমরা স্মরণ করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। দীর্ঘদিন আপনাদের এই পার্টি অফিসটা বন্ধ ছিল, আজকে খুললেন, কি বার্তা থাকবে যারা বিশালগড়ে আপনাদের কংগ্রেস কর্মী আছে? অ্যাকচুয়ালি আমরা এটা খোলার পেছনে আপনাদেরও জানা, কারণ আমরা দীর্ঘ অনেক বছর এটাকে অগ্নিসংযোগের মাধ্যমে কিছু দুষ্কৃতকারী অগ্নিসংযোগের মাধ্যমে এটাকে ধ্বংস বা ডেস্ট্রয় করার যে অপপ্রয়াস নিয়েছিল, সেটাকে ধ্বংস করতে পারে। একটা সম্পদকে ধ্বংস করতে পারে, কিন্তু একটা মানুষের ভাবাবেগকে ধ্বংস করতে পারে না।